সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে জমির দলিলের জন্য আবেদন করবেন। তো এই জন্য আমাদের ই-ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে হবে। তো আমরা গুগলে সার্চ করে নেব, ই-ডিস্ট্রিক্ট লিখে সার্চ করে নেব। তো আপনি এখানে ই-ডিস্ট্রিক্ট লিখতে পারেন বা ই-ডিস্ট্রিক্ট 2.0 লিখতে পারেন। আমি এখানে ই-ডিস্ট্রিক্ট লিখে সার্চ করব। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে edistrict.wb.gov.in এই ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর লগ ইন উইথ ই-ডিস্ট্রিক্ট 2.0 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ইউজার নেম এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দেবো আর নিচে যে ক্যাপচার অপশানটা রয়েছে সেই জায়গাটাতে আমরা ক্যাপচাটা ফিল আপ করে দেবো। যদি আপনার ইউজার নেম না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করে ইউজার নেম বানিয়ে নেবেন। তো আমি এখানে ক্যাপচা দিয়ে লগ ইন করে দিলাম। লগ ইন করার পর মোবাইলে ওটিপি চলে আসবে। তো আমরা ওটিপিটা মোবাইল দেখে এখানে দিয়ে দেবো। ওটিপিটা দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট হয়ে গেলে আমাদের পোর্টালটা খুলে যাবে। পোর্টালটা খুলে যাওয়ার পর ডান দিকে সার্ভিসেস বলে অপশন রয়েছে, সেই সার্ভিসেস অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো সার্ভিস অপশানে ক্লিক করার পর আমরা ডান দিকে চলে যাব, অ্যারো কিতে ক্লিক করব। কয়েকবার ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অপশানে ক্লিক করব এবং সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এখানে ক্লিক করব। এটাকে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করার পর নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব, সার্টিফিকেট কপি অফ রেজিস্টার ডিড এবং সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করার পর অ্যাড্রেস লাইন 1 এখানে যার নামে দলিলটা রয়েছে তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমরা ভিলেজ এবং পোস্ট অফ অ্যাড্রেস লাইন 1-এ দিয়ে দেব এবং অ্যাড্রেস লাইন 2 যে অপশানটা রয়েছে সেই অ্যাড্রেস লাইন 2-এ পিএস অর্থাৎ পুলিশ স্টেশনটা দিয়ে দেব। এরপর পিনকোডটা আমরা আমাদের দিয়ে দেবো পিনকোড। এবার আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। এরপর সাব ডিভিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর ব্লকটা সিলেক্ট করে নেব। এবার ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে নেব। ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে নেব। এরপর আমাদের পুলিশ স্টেশনের নামটা লিখে দিতে হবে। এখানে পুলিশ স্টেশনের নামটা আমরা লিখে দেব। এরপর আমাদের ডিড নাম্বারটা লাগবে অর্থাৎ দলিল নাম্বারটা। দলিল নাম্বার যদি আপনার জানা না থাকে তাহলে আপনাকে দলিল নাম্বারটা বের করতে হবে। তো আমরা ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আমরা দলিল নাম্বারটা বের করে নেব যদি জানা না থাকে। আর জানা থাকলে আপনি ওখানে ইনপুট করে দেবেন। তো আমরা ডাব্লিউবি রেজিস্ট্রেশন থেকে দলিল নাম্বারটা বের করতে পারি। তো এখানে wbregistration.gov.in এই ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং নিচের দিকে একটা অপশন থাকবে সার্চিং অফ ডিড। এই সার্চিং অফ ডিডে আমরা ক্লিক করব। তো প্রথমে যে অপশনটা রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম এই অপশনে ক্লিক করে দেবো আমরা। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে অপশনটা রয়েছে তো আমরা নাম দিয়ে সার্চ করতে পারি। তো ফার্স্ট নেমটা আমরা এখানে দিয়ে দেবো এবং লাস্ট নেমে টাইটেলটা দিয়ে দেবো। এবার ইয়ার অর্থাৎ কত সালে আপনার জমি দলিলটা রেজিস্ট্রি হয় সে ইয়ারটা দিয়ে দেবো। তো ইয়ারটা আমি এখানে দিয়ে দিলাম এবং ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচা কোডটা আমরা এখান থেকে দিয়ে দেবো। নিচে যে লেখা আছে ক্যাপচা কোডটা দেখে আমরা ফিল আপ করে দেবো। ক্যাপচা কোড দেওয়া হয়ে গেলে ডিসপ্লে যে অপশানটা রয়েছে সেই ডিসপ্লে অপশানে আমরা ক্লিক করব। ডিসপ্লে অপশানে ক্লিক করার পর ওই নামে যতগুলো দলিল রেজিস্ট্রি হয় ওই সালে সমস্ত জনের নাম চলে আসবে এখানে। যদি অনেকগুলি নাম থাকে আর যদি খুঁজতে অসুবিধা হয় তো আপনারা পুরো ফাইলটাকে সেভ করতে পারেন। এখানে অনেকগুলি পেজ রয়েছে তো একটার পর একটা গিয়ে খোঁজা অনেক অসুবিধা, তাই আমরা পুরো পেজটাকে সেভ করে নেবো। তো সেভ অ্যাজ এক্সেল যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করব, তাহলে আমাদের পুরো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই পুরো ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এক্সেল ফাইলে এবং এই এক্সেল ফাইলটা আমরা ওপেন করে নেব। এটাকে এস করব। এস করার পর পুরো যে নামের লিস্ট সে নামের লিস্টটা আমরা এখানে পেয়ে যাব। সেখানে দলিল নাম্বার রেজিস্ট্রি অফিস সমস্ত ডিটেলস থাকবে, অ্যাড্রেস এবং এখান থেকে আমরা খুঁজতে পারি আমাদের নামটা। তো এই জন্য কন্ট্রোল এফ দাববেন। কন্ট্রোল এফ দেবে আপনার বাবার নাম অথবা গ্রামের নাম দিয়ে এখানে সার্চ করবেন, তাহলে সহজে আপনি এখানে
আপনার যে নামটা খুঁজছেন সেটা পেয়ে যাবেন, দলিল নাম্বারটা সহজে পেয়ে যাবেন। এখানে ডিড ডিটেলসে দলিল নাম্বার এবং স্ট্যাটাসে এখানে আপনার রেজিস্ট্রি অফিসটা পেয়ে যাবেন। তো দলিল নাম্বার বের করে নেওয়ার পর এখান থেকে আপনি ওই নাম্বারটা আপনাকে অ্যাপ্লাই করার জন্য দিতে হবে। তো আমরা দলিল নাম্বার বের করে নিলাম এবং এখানে দলিল নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং রেজিস্ট্রি অফিস যেখান থেকে রেজিস্ট্রি হয়েছিল সেই অফিসটা এখানে দিয়ে দেবো, নামটা সিলেক্ট করে নেব এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন যে সালে আমাদের রেজিস্ট্রিটা হয় সেই ইয়ারটা দিয়ে দেবো এবং সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এখানে স্যালুটেশনটা চুজ করতে হবে, ছেলে না মেয়ে। ছেলে থাকলে মিস্টার, মেয়ে থাকলে মিসেস। তো আমি ছেলের জন্য অ্যাপ্লাই করছি, সেজন্য মিস্টার চুজ করলাম এবং এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিতে হবে এবং নামটা দিয়ে দেওয়ার পর এখানে লাস্ট নেমের টাইটেলটা দিয়ে দেবেন এবং টাইটেল দেওয়া হয়ে গেলে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আমাদেরকে ইমেল আইডি দিতে হবে, তো আমরা ইমেল আইডি একটা দিয়ে দেবো। ইমেল আইডি দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে ফুল অ্যাড্রেসটা অ্যাপ্লিক্যান্টে দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পিএস, তারপরে ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেলে পিনকোড, ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন অ্যাপ্লিক্যান্টের। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনারা ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেট ক্লিক হয়ে গেলে প্রিভিউ যে অপশানটা রয়েছে সেই প্রিভিউ অপশানে ক্লিক করে আপনার পুরো ফর্মটা একবার দেখে নেবেন, নাম, দলিল নম্বর, রেজিস্ট্রি অফিস এবং ইয়ারটা ঠিকঠাক রয়েছে কিনা। এটা আপনি সেভ করে রাখতে পারেন, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন এবং এরপর আমরা এটাকে সাবমিট ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে আমাকে 123 টাকা পেমেন্ট করতে হয়েছে, তো আমি এটাকে পে অপশানে ক্লিক করে পেমেন্ট করে দেবো। আপনার ক্ষেত্রে কম বেশি হতে পারে, এটা দলিল হিসাবে হয়। তো আমি এখানে 123 টাকা পেমেন্ট করে দেবো। তো সিম্পলি পে অপশানে ক্লিক করব এবং গ্রিপস পেমেন্ট অপশানটা খুলে যাবে, এটা গ্রিপসের মাধ্যমে পেমেন্ট হয় এবং এখানে ওয়েট করতে হবে একটু এবং ওয়েট করার পর নিচের দিকে চলে আসবো এবং ভেরিফাই অ্যান্ড চেকড ক্লিক করব এবং নেক্সট করব। এখানে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নেব, পেমেন্ট থ্রু এবং নেক্সট। এরপর এখানে একটা জিআরআর নাম্বার জেনারেট হয়ে যাবে, এটা আপনি সেভ করে রাখতে পারেন এবং বা লিখে রাখতে পারেন এবং ওকে করে দেবো। ওকে করার পর নিচের দিকে আবার চলে আসবো এবং আবার আমরা পে নাও অপশানে ক্লিক করব। পে নাও অপশানে ক্লিক করার পর আমাদের পেমেন্ট পেজটা চলে আসবে, পেমেন্ট অপশান, যে অপশানগুলো দিয়ে আমি পেমেন্ট করতে পারবো। আমি ইউপিআই সিলেক্ট করলাম এবং কিউআর কোড দিয়ে পে নাও করব। এবার এখানে কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে, আপনি ফোনপে, পেটিএম, অ্যামাজন পে, গুগল পে যে কোনো মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারেন। তো আমি কিউআর কোডটা স্ক্যান করে আমি এটাকে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর আমাদের এখানে একটা ডাউনলোড চালান বলে অপশান চলে আসবে। তো আপনি চালান ডাউনলোড করতে পারেন বা নাও পারেন, অসুবিধা নাই। অটোমেটিক্যালি একটা চালান জেনারেট হয়ে যাবে। তো আমি এটা চালানটা ডাউনলোড করে নিলাম এবং একটু ওয়েট করার পর এখানে একটা অটোমেটিক্যালি চালান জেনারেট হবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এটাকে আমি ডাউনলোড করে নেবো। ডাউনলোড করলে এটা অ্যালাউ করতে হবে, তো অ্যালাউ করে নিলাম। তো সার্ভার প্রবলেমের জন্য আমার এটা ডাউনলোড হচ্ছে না। তো এরকম যদি সার্ভার প্রবলেম আসে এবং আপনার অ্যাপ্লিকেশনটা যদি ড্রাফটে চলে আসে তো ঘাবড়াবেন না, কোনো অসুবিধা হবে না। আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে যাবে, অসুবিধা নেই। ড্রাফটে আসলে এখানে আপনি কিছু করবেন না, এভাবে রেখে দেবেন। তো অটোমেটিক্যালি আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। তাহলে এরপর আমরা 1 সপ্তাহ পর মোটামুটি এটাকে চেক করছি। মিনিমাম 1 সপ্তাহ মতো টাইম লাগে, 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় এটা। তো মোবাইলে যখন মেসেজ চলে আসবে না, আমার মোবাইলে 1 সপ্তাহ পর মেসেজ এসেছিলো। তো আমি এখানে 1 সপ্তাহ পরে এটাকে লগ ইন করছি এবং এটাকে লগ ইন করার পর সাবমিট করছি। তো এখানে আমরা আমাদের স্ট্যাটাসটা এবার দেখতে পাবো এবং দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, স্ট্যাটাসটা আমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে। তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট, আমাদের দলিলটা আমরা পেয়ে গেছি। তো এখানে অ্যাপ্রুভ যখনই দেখাবে তখন আপনারা দলিলটা ডাউনলোড করতে পারবেন। তো আমি একবার স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি, ট্র্যাক কেস স্ট্যাটাসে এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড সাকসেসফুলি, জিআরআর নাম্বার সেম এবং স্ট্যাটাসটা অ্যাপ্রুভড, এখানে প্রিভিউ দেখতে পারেন এবং এটা দেখা হয়ে গেলে আপনি এটা কেটে দেবেন এবং ডাউনলোড সার্টিফিকেট যে অপশন এখানে ক্লিক করবেন। এখানে একটু ওয়েট করতে হবে, একটু সময় লাগে, দলিলটা ডাউনলোড হতে একটু সময় লাগে। তো এখানে একটু ওয়েট করবেন এবং ওয়েট করার পর আপনাকে এখানে দলিলটা পিডিএফ ফাইল প্রোভাইড করা হবে, এখানে দেওয়া হচ্ছে।
এখানে এই অপশানে ক্লিক করবেন অ্যাকশনের নিচে, তাহলে আপনার দলিলটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলে পুরো দলিলটা দিয়ে দিচ্ছে, সার্টিফাইড কপি এটা। এবং এটা আপনি প্রথমে সেভ করে নেবেন, পিডিএফ ফাইলটাকে সেভ করে নেবেন এবং সেভ করার পর আপনি এটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে এখান থেকে এটাকে সেভ করে নেব আমার ডেস্কটপে। তো আমি এখানে একটা নাম দিয়ে এটাকে সেভ করে নেব। আমি এখানে নাম দিয়ে দিলাম নিউ ডিড এবং সেভ করে নিলাম এবং এটাকে আমি প্রিন্ট আউট নিয়ে নেব। তো প্রিন্ট অপশানে ক্লিক করব এবং প্রিন্ট অপশানে ক্লিক করে এটাকে প্রিন্ট আউট নিয়ে নেব। তো এভাবে আপনারা কাজটি করতে পারেন এবং এটা এভাবে কাজটি করলে আপনার কমপ্লিট হবে। তো এটাই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।